নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রীমা সারদা দেবীর সম্বন্ধে অনেক কথা আজও আমাদের অজানা। আজ সেই সব জানা অজানা কাহিনী আজ আপনাদের শোনাব। শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। শ্রীমা তখন অষ্টাদশ বর্ষে সমাপনান্তে ঊনবিংশ বর্ষে পদার্পণ করিয়াছেন। তবে তিনি ভ্রমক্রমে প্রায়ই বলিতেন, আমি তখন 16 বছরে পড়েছি। উৎসুক ভক্ত নরনারী তাহাকে জিজ্ঞাসাপূর্বক আর যে সকল কথা অবগত হইয়াছিলেন, আমরা এখানে তাহার কথাই বলিতেছি। পূজার প্রথমে ঠাকুর শ্রী মায়ের পদযুগলে আলতা, কপালে সিন্দুর পরাইয়া দিলেন, অঙ্গে নতুন বস্ত্র পরিধান করাইলেন, মুখে পান মিষ্টি প্রদান করিলেন। এই বর্ণনা শুনিয়া লক্ষ্মী দিদি যখন সহাস্যে প্রশ্ন করিলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় কি করে পরালেন গো? মা সরলভাবে উত্তর দিলেন, আমি তখন কিরকম যেন হয়ে গেছিলুম। মা গঙ্গা জলের জ্বালার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন। তাহার দক্ষিণ দিকে পূজার সামগ্রী সজ্জিত ছিল। পূজাকালে কক্ষের দ্বার রুদ্ধ থাকায় কেহ উহা জানিতে পারে নাই, অথবা বাহিরের উৎসবের কোলাহলের পূজার ব্যাঘাত হয় নাই। গৃহে ঠাকুর ও মা ব্যতীত কেহ ছিল না। শেষাশেষি হৃদয় আসিয়াছিলেন। পূজা বসানে মায়ের এক সমস্যা উপস্থিত হইল। পূজায় প্রাপ্ত শাঁখা, শাড়ি ইত্যাদি দ্রব্যের কিরূপ ব্যবস্থা হইবে, কারণ তাহার তো আর গুরুমা ছিলেন না যে তাহাকে দিবেন। সর্ববিষয়ে ব্রহ্মদৃষ্টি সম্পন্ন ঠাকুর ইহা শুনিয়া একটু ভাবিয়া বলিলেন, তোমার তো গর্ভধারিণী মাকে দিতে পারো, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেখবে। শ্রীমা তাই করিয়াছিলেন। শ্রীমা ভাবরাজ্যে আরূঢ় হইয়া ঠাকুরের পূজা ও তৎসহ তাহার সাধনালব্ধ সমস্ত ফল গ্রহণ করিলেন। বস্তুত তিনি বিনা সাধনায় সমস্ত সিদ্ধির অধিকারিণী হইলেন। অধিকন্তু বুদ্ধিতাবস্থায়ও তিনি সর্বজীবে ব্রহ্মবুদ্ধি রাখিতে শিখিলেন। এদিকে শ্রী শ্রী ঠাকুর ও সহধর্মিণীর প্রতি সর্বশ্রেষ্ঠ কর্তব্য পালন করিতে দায়মুক্ত হইলেন। ষোড়শী পূজার পরেও শ্রীমা 5-6 মাস রাত্রিকালে ঠাকুরের শয্যা পার্শ্বে শয়ন করিয়াছিলেন। অদ্ভুত, ঠাকুরের ভাব ও সমাধির সহিত তখনও পূর্ণ পরিচয় না ঘটায় তিনি একদিকে যেমন পতি সান্নিধ্যে আনন্দ পাইতেন, অন্যদিকে তেমনি ভয়ে বিনিদ্র রজনী যাপন করিতেন। তিনি নিজে বলিয়াছিলেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝানোর নয়। কখনো ভাবের ঘরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না। দেখে ভয়ে কেঁদে কেটে কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। পরদিন ওই রূপে ভয়ে কষ্ট পায় দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। ওইসব শোনালেই তার আবার হুঁশ হতো। তারপর অনেক দিন এই রকমে গেলেন। কখন কি তার ভাব হবে বলে সারা রাত্রির জেগে থাকি ও ঘুমোতে পারি না। একথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন। শ্রীমা নহবতেই থাকুন আর ঠাকুরের ঘরেই থাকুন। তিনি ঠাকুর ও ঠাকুরের জননীর সেবাকেই সম্বল করিয়াছিলেন। ঠাকুরের জননী শেষ বয়সে চলচ্ছক্তিহীন হইয়া বধূর ওপর অনেক বিষয় নির্ভর করিতেন। শ্রীমা ইহা জানিতেন।
তাই বৃদ্ধা কোনো প্রয়োজনে যখনই তাহাকে ডাকিতেন তখনই তিনি সবেগে তাহার পার্শ্বে উপস্থিত হইতেন। কেহ যদি সাবধান করিয়া দিত যে এভাবে ছুটিলে নহবতের নিচু দরজায় মাথা ঠুকিয়া যাইতে পারে, তবে তিনি উত্তর দিতেন, হলই বা, তিনি আমার গুরুজন আর মা। আহা, তিনি বুড়ো হয়েছেন, আমি যদি তাড়াতাড়ি না যাই তাঁর অসুবিধে হতে পারে, সেজন্য দৌড়ে যাই। ঠাকুরের জননী তখন নহবতের ওপরে থাকিতেন, মা থাকিতেন নিচে। ঠাকুরের সেবাও তিনি ওইরূপ সর্বান্তকরণেই করিতেন। এই সেবা অবলম্বনে তিনি তাহার যেটুকু সাহচর্য পাইতেন তাহাই তাহার পক্ষে যথেষ্ট ছিল। সেই সেব্য সেবক লীলা আবার দৈহিক প্রয়োজন সাধনে আবদ্ধ না থাকিয়া অনেক ক্ষেত্রে উচ্চ আধ্যাত্মিক ভূমিতে বিকশিত হইত। বাহ্যভূমিতে বিচরণকালে ঠাকুর এই সময়ে প্রকৃতির ভাবের প্রাধান্যবশত আপনাকে জগদম্বার সখী বা পরিচালিকা মনে করিতেন এবং শ্রীমাকে ঐরূপ জগদম্বার অপর সখী বলিয়া জানিতেন। শ্রীমাও সানন্দে ও সযত্নে কাঁচুলি ও অলঙ্কারাদি দ্বারা ঠাকুরকে নারী বেশে সাজাইয়া দিয়া নিজেকে তাহার সখী ভাবিয়া উল্লসিতা হইতেন। এই সেবা বিষয়ে তাহার কোনো দাবি দেওয়া ছিল না। ঠাকুর যখন যতটুকু যেভাবে চাহিতেন তিনি তাহাই সম্পাদন করিয়া তৃপ্ত থাকিতেন। ষোড়শী পূজার প্রায় 1 বৎসর পরে শ্রীমা অসুস্থ হইয়া পড়িলেন। ঠাকুরের দ্বিতীয় রসদ্ধার শ্রীযুক্ত শম্ভুনাথ মল্লিক ডাক্তার প্রসাদবাবুকে ডাকাইয়া চিকিৎসা করাইলেন, কিন্তু কোনো ফল হইল না। অগত্যা দক্ষিণেশ্বরে থাকিয়া ঠাকুরের উদ্বেগ উৎপাদন অনুচিত মনে করিয়া শ্রীমা সকলের পরামর্শে কামারপুকুর হইয়া জয়রামবাটি চলিয়া গেলেন। জয় মা সারদা দেবী। নমস্কার, আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।